ফাইলের সাইজ 5 MB বড় হলে অনেক সময় ঝামেলা লাগে। পেজ যদি কমাই দেন তাহলে আর ঝামেলা করবেন। ভেটেরান টি-শার্ট ডিজাইন ভেটেরান। আর কিছু ক্লায়েন্ট কি করে আবার নিজেদের পোস্ট করে টি-শার্ট লোগো ডিজাইন। টি-শার্ট লোগো ডিজাইন বলতে ওরা টি-শার্ট গ্রাফিক্স বলে টি-শার্ট অনেকে টি-শার্ট ডিজাইনের বোঝে না ওরা লোগো বলতে কি গোল টাইপের কিছু ডিজাইন আছে না ওইটার মনে করে লোগো। ও আচ্ছা, মানে টি-শার্টের উপরে গোল একটা বলো না টি-শার্ট ডিজাইনটা অনেক সময় আপনার টি-শার্ট লোগো বলে টি-শার্ট গ্রাফিক্স বলবে একই জিনিস। হ্যাঁ, নাম টি-শার্ট বলতেছি। আপলোড করা আর লিস্টিং করা জিনিসটা বুঝেন। টি-শার্ট আপনি একটা জায়গায় যেমন আপনি অ্যাডোবে স্টকে যেমন আপলোড করছেন না আর মার্চ বা অ্যামাজনে আপলোড করার বলে লিস্টিং বলে। যে অনেক যদি ক্লায়েন্ট বলে ক্যান ইউ ডুইং লিস্টিং মাই টি-শার্ট ডিজাইন ইন অ্যামাজন আপলোড করাটাই বলে লিস্টিং বলে। মানে গ্রাফিক্সের বা এই ডিজাইনের পাশে অনেক কিছু ওয়ার্ড ডিফারেন্ট আছে। এই ফাইবারের এরকম টাইপের কিছু আছে কি দিয়েছে ওরা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে। হুম আপনার মিনিমাইজ না কি জানি একটা মিনিমাল ডিফারেন্ট একটা কিওয়ার্ড ইউজ করে। মিনিমালিস্টিক ডিজাইন আছে। হ্যাঁ, ওই জিনিসটি। ওই জিনিসটা একদম বেসিক সিম্পল ধরেন এই যে অফিসটা ডেকোরেশন এটার বলে মিনিমাল ডিজাইন বা মিনিমালিস্টিক ডিজাইন মানে শুধু সিম্পল। এবং এখানে যদি আমার ডিফারেন্ট কালার থাকতে এখানে যদি গোল্ডেন কালার লাক্সারিস থাকতো তাহলে বলতে হয় লাক্সারিস টাইপ। এই দুই ডিজাইনের মধ্যে পার্থক্য একটা হচ্ছে মিনিমাল ডিজাইন মানে একদম সিম্পল। বুঝতে পারছেন যারা ফর্মাল করে তাদের বলে মিনিমাল আবার যারা টিকটকার তারা লাক্সারিস দুইটা ডিফারেন্ট এবার বুঝতে পারছেন। টিকটক যারা করে তাকেও দেখবেন কোনো মানে ইসের শেষ নাই। কপি করছে দেন ক্যান্সেল করলাম দেখি অটোয় খুব স্বাভাবিক হয়। মিনিমাল মিনিমাল মানে একদম বেসিক ডিজাইন যেমন এইটা কিন্তু মিনিমাল ডিজাইন না এটা হচ্ছে হাইলাইট স্টেশন ডিজাইন মিনিমাল কোনটা যেগুলো আপনি একদম সিম্পল টেক্সট থেকে করছেন ওই জিনিসগুলো। দুই তিনটে টেক্সট দুই থাকবে তিনটা একটা টেক্সট হ্যাঁ। ধরে। ভেটেরান টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যখন আপনি সাইজটা নেবেন তখন এই সাইজটা একটু বড় হয় এইখান থেকে যখন আপনি নেবেন 12x19 নেবেন 12x19 ওটার জন্য ভেটেরান টি শার্টের জন্য যাবেন 12x19 নেবেন তাহলে কি হবে ভেটেরানের টি শার্ট গুলো দেখছেন একটু ডিফারেন্ট মতো অনেকটা লম্বা আমি তো ডিজাইন করছি আমারটাই বসে না ঠিক বসে না কেন আমি 45 না 45 এই যে জিনিসগুলো এইগুলো পোর্টফোলিও এগুলো এগুলো আপনি একটা 6টা আর্টবোর্ড মিলে আপনি এক তিনটে ডিজাইন দিতে পারবেন। মানে আমরা অন্যান্য গুলো যেভাবে 6টা দিয়েছেন হাইলাইট আপনি 3টে রাখবেন তাহলে খুব সুন্দর সাইজ হয়ে যাবে। 3টা বা 2টা এনাফ। মানে আপনার এই যে মানে ফাইবারের মধ্যে আটবার যখন নেবেন তখন 2টা আটবার নিলেই হবে। লিমিটেড সাইজ আছে আহ 750 বাই 500 কত জন একটু মনে নেই ওই গুগলে সার্চ কার্ডবোর্ড নিয়ে সাজাইলে ইয়েস ওই সাইজের আর্টবোর্ড নিয়েই সাজাবেন। আচ্ছা প্রথমে আমরা এটা তো আপনার বেসিক ব্যাপার যে কালার রেক্টাঙ্গেল এগুলো বেসিক ব্যাপার এগুলো না তো না আই ডোন্ট কেয়ার আই ওয়ান্স ওকে। হ্যাঁ বন্ধু ডিলে করছি কি করব না আচ্ছা আচ্ছা ও সমস্যা না আমি এখানেই আছি তাহলে এখানে এসে সুবিধা নেই। ডিলে কোনটা হ্যাঁ আমার নাম্বার আছে তার কাছে না আমি ফোন দেবো তার আমার কাছে তার নাম্বার থাকে তাহলে তো সুবিধা হয় বা আমার ওকে অফ 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 অফ। ভাইয়া তোমারটা পিক্সেল না না ইঞ্চিতে নেই ইঞ্চিতে। এইখানে আপনার স্পেলিং বারবার বলতেছি ডিজাইনের জন্য স্পেলিং সবসময় ঠিক থাকবে 1 2 3 4 5 6 7 8 3 4 5 6 7 8 ভাই ক্রিয়েটিভ ফেব্রিকে মনে হয় যে কিছু কিছু ফন্ট অনেক সময় পাওয়াও যায় না। না সব আমি সার্চ দিছিলাম কালকে একটা ওই কন্টেস্টের কাজের জন্য ও ফন্টটা আর কি আমার একটা স্যাম্পল দিছে দেন ইমেজ সার্চ করছি ফন্টের নাম আসছে কিন্তু ওই যে সার্চ দিছি ওখানে আসে না। সব ফোন তো আর ভাই পাওয়া যায় না আল্লাহ। পরে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিছি 5 নম্বর ওয়েবসাইটেই পাইছি। সব তো আর ধরেন প্রত্যেকটা ওয়েবসাইট তো আর সব দেওয়া যায় না তারপর ফ্রিপিকে কি ক্রিয়েটিভ ফেব্রিকে কিছু কিছু ফোন আছে বিশেষ করে ক্যালিওগ্রাফি টাইপের ফোনগুলো খুব মারাত্মক। তবে মাই ফন্ট হয়েছে সব ফন্ট আছে। দাম তো বেশি মাইফোনে কোনো কিছু ফেক নেই কিনা থাকে মাইফোনে সব পেয়ে। হ্যাঁ সব ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এক পেজ ওই একটু আগে একটা দিছি। A4 একটু আগে দেখেন রিফ্লেক্স লেখা আছে না, রিফ্লেক্স, শুধু রিফ্লেক্স লোগো আর আমার ওয়েবসাইটের ফোন নাম্বার। ওইটা শুধু নর্মাল একটা পেপার, একটা প্রিন্ট দিয়ে নিয়ে আসবেন, সাদা কালো সাদা কালো। ওকে, প্রথমে ফন্ট, সব সব ফন্ট লাগবে। ভেটারের ডিজাইন একদম সহজ, দেখেন ভেটারের ডিজাইনের মতো যত আপনি কঠিন দেখতেছেন এত কঠিন না, একদম সহজ ডিজাইন, জাস্ট ফর ম্যানিপুলেশন। মানে প্রথমে আপনি সব লেখার পর আপনি ফন্টের দিকে একটু ফোকাস দেবেন, এটা আমার একটু বোল্ড টাইপের ফন্ট লাগবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যাপ্টেন আমেরিকার ফন্ট, মানে ভেটারান ডিজাইনের একটু বোল্ড টাইপের ফন্ট, কারণ এগুলো আর্মিরা পড়ে, এটা একটু মাথায় রাখবেন। তো আমরা 2 থেকে 3টা ফন্টে রিপিট করবো, 1 2 3, এই 3টা ফন্ট আমরা রিপিট করতেছি, এবং এই 3টা ফন্টে আমরা রিপিট করবো। আমরা ফন্ট, একটা মিনিট, টি শার্ট ডিজাইন, ভেটারান টি শার্ট ডিজাইন একদম সহজ। সহজ বলতে কি, যে এই যত হাইলাইট এত এতটা কঠিন না। যদি ডিজাইন আপনি করেন, আপনি তো মনে হয় করছেন, বোঝেন না, ডিজাইন কিন্তু সহজ। জাস্ট কি একদম হুবহু এক করবেন না, আপনি আপনার মতো করে জাস্ট সাজাবেন। দেখেন আমরা ডিজাইন করতে থাকি, যে ডিজাইন করতে 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 দেখবেন আমাকে সেঞ্চ চলে আসবে। ডিজাইন নিচে আমার চাল, হুম, দেখেন আমরা এই যে লেখাটা, এই লেখাটা ওটা বাঁকা করছে, আমরা লেখাটা বাঁকা করবো না, আমরা লেখাটা কি করবো, একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট করবো। ডিফারেন্ট করার জন্য কি করবেন, দেখেন আমরা যদি মনে করেন সব ওকে, দেন ফন্টগুলো আপনি একটা কপি করে রেখে দিয়া, দেন আপনি সব ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এখন এই ফন্টটা আমরা আর্ট লোয়ার করবো, আর্ট লোয়ার করার আগে আমরা এখান থেকে একটু একটু নিচে নামাই নেবেন, কারণ আর ওগুলো আগে জানেন যে ফন্টগুলো ব্যাকা হয়ে যায়। এখান থেকে আমরা গেলাম ইফেক্ট, ওয়ার্ড, ওয়ার্ড থেকে আমরা যাব আর্ট লোয়ার, এখান থেকে আমরা যাবো মাইনাসে। আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড পেনাস করে নেন, এবং এটা যদি মনে করেন আর একটু নামানো হবে, ওকে ফাইন। ও পুরো আর্ট করছে, আমরা কিন্তু প্রপার আর্ট করে নিই। দেখেন আমরা কিন্তু ভাজে ভাজে ডিজাইন চেঞ্জ করে নিই, এই সেম ডিজাইনটা দেখেন আমরা ভাজে ভাজে কিন্তু চেঞ্জ করে নিয়ে আসতেছি। ভাইয়া, হুম একটা কোশ্চেন আছে। হুম। আমার কোয়াড যদি ঠিক থাকে, এই ভিতরে লেখা কিন্তু আবার ডিজাইন ডিফারেন্ট, তাইলে কি কপি? নো নো নো, এখানে এক ডিজাইন আপনি 100 ডিজাইন পাবেন। আমি আর কপি এইটাই তো বলতেছি আপনার, আপনি এক কোয়াডের 100 ডিজাইন পাবেন, বাট ডিজাইন শুধু যেন লেআউটটা চেঞ্জ হয়। টি শার্ট ডিজাইনের শুধু লেআউটটাই মূলত চেঞ্জ করতে, এবং এলিমেন্টস। আর কোয়াড আপনি 100 কোয়াড সেম পাবেন। আপনি যদি পাপা দা ম্যান দা মাইট দা লিজেন্ড ছাড় দিন, এই ডিজাইন পাবেন মনে হয় 1,500। একটা কোয়াডের পাপা দা ম্যান দা মাইট দা লিজেন্ড, এই দেখেন আমি যদি সার্চ দিই পাপা, পাপা দা ম্যান দা মাইট, দেখেন এই কোয়াডের টি শার্ট অভাব আপনি, আপনি দেখেন তো, সব এক কোয়াড, কোয়াড কিন্তু দেখেন তাকাই দেখেন সব এক কোয়াড। দেখেন। পাপা দা ম্যান দা মাইট দা লিজেন্ড, পাপা দা ম্যান দা মাইট দা লিজেন্ড, পাপা দা মাইট দা, সব এক 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 লেখা না, জি। কোন কিন্তু সব এক। কিন্তু ডিজাইন কিন্তু দেখেন এটার সাথে এটার মিল নেই, আবার এটার সাথে এটার মিল নেই, এটার সাথে এটার মিল নেই, একটার সাথে কিন্তু আরেকটার মিল নেই। এখানে আপনার এসি কি বন্ধ? ওই এসি এই বাইক বলে ঘুমায় এইসব। ঠান্ডা বেশি হয়। তাহলে ওই ফ্যান অফ করে দিলে, কত 24 দিয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। মানে এসিও লাগাইছি, পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর স্পেশাল অনুযায়ী অনিশারে জায়গায় সব কিছু পারফেক্ট না, হিসাবে 100 একটু বেশি হয়। আমার এখন বলছে এই জায়গায় এক টন এসি, আমার বলছে যে আপনার এক টন এসিতে কভার দেবেন, আমি জোর করে লাগাইছি, কোম্পানি লাগাবেন, এগুলো কোম্পানি হচ্ছে বিট্রা, এগুলো যখন এসি লাগাইতে যাবেন তখন এই যেটা যেটা কথা বললাম, যে আপনার পাপা দা ম্যান দা মাইট দা লেজেন্ড, একই কোয়ার্ডের কিন্তু হিউজ ডিজাইন আছে, বাট কোয়াড সেম থাকুক নো প্রবলেম, ডিজাইনের প্যাটার্ন এবং লেআউট জন্য চেঞ্জ। দেখেন এই যে ডিজাইনটা, আমরা কিন্তু ডিজাইনের কিন্তু প্যাটার্ন আর লেআউট কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। দেখেন এটা হালকা আরেকটু নিচে নামাইনি, উপর দিয়ে চেঞ্জ হয়েছে। উপর দিকে প্রথমে কিন্তু একটু চেঞ্জ। এখন এই জায়গায় যে ফাঁকা, আমরা এখানে পরে আসতেছি। এখন এখান থেকে আমার লাগবে রিবন লাগবে, ওকে ফাইন, ওখানে একটা রিবন দিচ্ছি, আমরা এখানে একটা রিবন ব্যবহার করবো। এখন এখান থেকে আমি আপনাকে মোটামুটি যে একটা ফাইল দিছি, আহ ভেক্টর, ওকে ভেক্টর থেকে আপনি এখান থেকে যাবেন ভেক্টর। এখন এখান থেকে রিবন লাগবে, ওকে ফাইন, আমরা এই ডিজাইনের মধ্যে দেখবেন রিবন আছে, এই রিবন, আচ্ছা এই রিবনটা আমরা ব্যবহার করতে পারি চাইলে, এই যে রিবনটা, সেই রিবনটা চাইলে আমরা ব্যবহার করতে পারি। ওহো,
এই রিবনটা রিবন আমি কতদিন দিয়ে গেছিলাম কিন্তু এই ডিজাইনের ঢোকার জন্য ডিজাইন প্রথমে যা লাগবে সব ডিজাইন মোটামুটি দিয়ে রাখছে। আবার ইলাস্ট্রেটর অনেক কোথা দিয়ে, কোন ইলাস্ট্রেটর, সেদিন ইলাস্ট্রেটর বলে 2 দিন ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনার আনগ্রুপ করেন, এই যে দেখছেন গ্রাঞ্জি আমার দরকার নেই, আমি এখান থেকে রিবনটা নিয়ে নিই। আনগ্রুপ করবো, আমার ফোনটা দরকার নেই, ওকে ফাইন। আমার রিবনটা কপি কইরা আমার এখানে নিয়ে আসি। আমি ধরছি আমার এগুলো সব ঠিক আছে, এগুলো আপনারা কপি করে রাখেন, আমার আর কপি করে রাখার দরকার নেই। আমরা ডিজাইনের কি ডিজাইনের কি কালার দিবেন? আমরা যেহেতু ডিজাইনের মধ্যে এই কালার আছে, এটা গ্রুপ করা নাই, ওকে গ্রুপ করে নিয়ে আসি। তোমার বাহিরের যে এই রংটা কালারটা, সেই কালারটা আমার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ওটা যেহেতু কালো কালার মধ্যে বোঝা যায়, এখানে কালোতে বসানোর পর মনে হয়েছে যে ওটা আছে, এই সাদাটা সবাই মনে হয় যে ওখানে ওটা আছে, এই জন্য ওটা আপনার কোনো একটা প্রয়োজন নেই। ডিজাইন আমরা যেহেতু ডিজাইন করছি, ডিজাইন আমরা কালারটাও চেঞ্জ করবো। আমরা এই কালারটা ডিজাইন দেবো, কারণ আমরা যেহেতু চেঞ্জ করতেছি মোটামুটি সবই চেঞ্জ, কারণ হুবহু যদি সেম টাইপের আমি সবকিছু রাখি তো মোটামুটি ওদের কাজ যদি আমি না পারবো শেয়ার করতে ইয়েস 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 ইয়েস। এই জন্য আমি এখান থেকে আইড্রপ থেকে আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে নিলাম, ওকে ফাইন। আমার কালার সেন্স, আমি এই ফন্টও ঠিক সেম, আমার টোটাল ডিজাইন আমি সেম কালারে কনভার্ট করে নিই। পিছনে প্রিন্টার পিছনে আসেন বসেন। দ্য কনসাল্টিং, এগুলো মূলত পিছনে প্রিন্ট হবে, কারণ এগুলো ভেটারান টি শার্ট আর্মিরা পরে। আর একটা জিনিস বলুন, আপনি যদি বাইকের টি শার্ট সামনে দেন, বাইক করে জুয়ে নুইয়ার টি শার্ট চালা, কিছু কিছু ব্যাপার আছে। আপনি যদি ফিশিং এর টি শার্ট প্রিন্ট করেন, ফিশিং এর টি শার্ট মূলত ব্যাক সাইডে বেশি প্রিন্ট হয়, হ্যাঁ কারণ আপনি মাছ ধরতেছেন, এটা মানুষ সামনে দেন, আপনি দেখবে পিছন থেকে কিছু কিছু ডিজাইন আছে যে নিচুগুলো অনুযায়ী পিছনে প্রিন্ট হয়। এটা আমরা আর করে দেবো, ওকে। এটা আমরা একটু ছোট করবো, সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক করেন, দেন এটা আমরা ক্লোজ করে রাখছি আগে, ফাইন, সমস্যা নেই। এটা আমরা উপরে থেকে ইফেক্ট থেকে ওয়ার্ক আর এই আর্ট করার পর আনগ্রুপ করলে আবার সোজা হয়ে যাবে। হুম সোজা না, আপনি এখন আপগ্রেড এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন, তাহলে আর সোজা হবে না। দ্য কনসালটেন্ট, এখান থেকে যখন কাজ করবেন, এই রিবনের মাঝে যখন ডিজাইন বসাবেন, তখন এখান থেকে মাসবে কাইটে দিবেন, কাইটে বলতে আপনি ডিভাইডেড করবেন এবং অবশ্যই সাদা কালার ডিলিট করে দিবেন। সাদাটা খালি থাকবে কারণ এখানে কেন খালি থাকবে এটা আমি একটু হাইড করে দিই। কারণ এইখান থেকে যদি আপনার সাদা কালার, এটা যদি আপনি কালো কালার করে দেন তাহলে মনে হইতেছে ঠিক আছে, কিন্তু আপনি যখন
টি শার্টের কালার চেঞ্জ করবেন, ধরেন কোনো কারণে আপনি এখানে ডার্ক ব্লু কালার দিবেন, তখন এখানে কালারটা ডার্ক ব্লু কালার হবে, কারণ আমরা ডিজাইনে কালার ব্যবহারই করতেছি, এখানে আমরা কালার ব্যবহার করতেছি মাত্র 2 থেকে 3টে কালার, আমরা ব্ল্যাক কালারের টোটাল অ্যাভয়েড করতেছি। কিন্তু আপনি যদি এইটা দেখেন, এখান থেকে কাইটে না দেন, এই যে এখান থেকে কিন্তু এই জায়গা কাটা, দেখছেন জায়গাটা কাটা, যদি আপনি কাইটে না দেন, এই জায়গাটা মূলত টি শার্ট থেকে কালার নিয়ে নেবে। টি শার্ট টি শার্টের যে কালার থাকবে ওই জায়গাটা ওই কালারটাই বসবে, যদি কালো থাকে কালো, ডার্ক ব্লু থাকলে ডার্ক ব্লু। হ্যাঁ, ফিক্স করলে ফিক্সড হবে, তখন কিন্তু কালো টি শার্টের উপরে ডার্ক ব্লু কালার আপনার দেখতে খুব খারাপ লাগে, বুঝতে পারছেন? আমরা গ্যাপ গুলো পরে অ্যাভয়েড করতেছি। আমরা নিচে রিবন ব্যবহার করলাম না। দেখেন এই যে মাঝখানের যে গ্যাপ জায়গাটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা এই এত এই দেখেন, এখন ডিজাইন আমরা আগে গ্যাপটা কম করি, মোটামুটি আমরা অ্যালাইনমেন্ট গুলো একটু সমান রাখবেন, টেক্সটের অ্যালাইনমেন্ট যতটা সমান রাখা যায়। এখন আমাকে ডিজাইনের মধ্যে এই যে ফাঁকা গ্যাপ, এই ফাঁকা গ্যাপ গুলো আমাকে মোটামুটি পূরণ করতে হবে। এখান থেকে আমরা পেন তুলে গেলাম, জাস্ট আপনি একটা মানে দেখেন আমার ফাঁকা গ্যাপটা এটা ট্রান্সফার করেন, ট্রান্সফার থেকে রিফ্লেক্ট। দেখেন এইটার কারণে কিন্তু আমরা এখন এই জায়গাটা চোখটা আটকাইতেছে না, যদি এই জায়গাটা ফাঁকা থাকে ডিজাইনের মধ্যে, এই জায়গাটা ফাঁকা থাকে, কন্ট্রোল সি দিয়ে হাইড করে দেন, দেন আমার যতটা চোখে লাগে কন্ট্রোল দিয়ে দেন, এই জায়গাটা কিন্তু আমার চোখে লাগে না, মানে আমরা জাস্ট একটা এলিমেন্টস ব্যবহার করছি, এমন এলিমেন্ট না গার্বেজ এলিমেন্টস না, জাস্ট আমি পেন টুল থেকে একটা ড্রয়িং করে দিলাম। মেন আমার মানে টি শার্টে যত গ্যাপটা আপনি ফাঁকা রাখতে পারবেন, মানে টি শার্টে যত গ্যাপটা আপনি ফাঁকা কমাইতে পারবেন, তত আপনার ডিজাইন সুন্দর লাগবে। মাঝখানে যে গ্যাপটা আছে, মাঝখানের গ্যাপটা আমরা এখান থেকে পূরণ করতে পারি, আমি এখান থেকে পেন তুলে গেলাম, এবং অবশ্যই আমি স্টক কালার, আমি একটা ব্রাশ এই পেন্টুল দিয়ে এরকম লাইন দিয়ে দুই কোণা কি চিকন করা যায়? হুম হুম দেখুন, অবশ্যই চিকন আছে, দেখেন এখান থেকে আমরা এটা একটু বড় করলাম, এবং এখান থেকে গেলাম ইউনিফর্মে দেখেন দুই সাইডে এটা চিকন আছে, অলরেডি চিকন হয়ে গেছে, দেখছেন? ও এটা আমার এটা থেকে একটু ছোট হবে, এটা থেকে আর একটু ছোট, এটা টি শার্টের নির্দিষ্ট কোনো সাইজ নেই লোগোর মতো, যে ভাই আমার একদম কাটায় কাটায় সমান হইতে হবে এমন না, এখানে অ্যালাইনমেন্টটা ডিপেন্ড করে আপনার চোখের উপরে, বুঝছেন? এখানে টোটাল অ্যালাইনমেন্টটা ডিপেন্ড করে আপনার চোখের উপরে, আপনার চোখ যতটা সুন্দরভাবে কাজ করতে পারে। আমার এটা একটু বেশি বড় হয়ে গেছে, এখান থেকে আমরা আমরা 3 4 দিন, এবং এটার মাঝে কিছু আরো কিছু অ্যালাইনমেন্ট অ্যাড করেন। এটা ফাইন, গ্রুপ করে রাখেন। মোটামুটি হয়েছে, এখন আমার মাঝে একটা ভেক্টর অনুযায়ী বাকি উপরের পার্টটা মোটামুটি আমার কমপ্লিট। যদি মনে করেন এই জায়গাটা বেশি ফাঁকা লাগে, এটা খুব একটা ফাঁকা না, কারণ এটা আপনার মনিটর বড় দেখে অনেক বড় মনে হয়, বাট এখানে খুব একটা বেশি বড় মনে হয় না, কারণ এটা টি শার্টে প্রিন্ট হবে তো অল্প একটু জায়গার মাঝে প্রিন্ট হবে। ওকে ফাইন।
এখন এখান থেকে আমার মাঝখানে এলিমেন্ট দেখেন, এখানে ও ইগল ব্যবহার করছে, আপনি ইগল না, এখানে যেহেতু ভেটারান, ভেটারান রিলেট মিনস আপনি ইগল ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ভেটারান আর্মি ব্যবহার করতে পারেন, আপনি ডিফারেন্ট কোনো জিনিস চাইলে আপনি ব্যবহার করেন। এখান থেকে যদি আমরা যাই, আমরা চাইলে যে এই মানুষটা পাবো, ওকে ফাইন, আমরা মানুষটা চাইলে মানুষটা এই ভেটারান সোলজার ব্যবহার করবো। ক্লায়েন্ট কি কখনো ভেক্টর ফাইল চায়? হুম, মাস অবশ্যই চাই, আপনার র ফাইল দেওয়া লাগে ক্লায়েন্ট। দেখা গেছে আমার যদি গ্রুপ করা ব্যাপারটা বলে দেখেন এইখানে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ফাঁকা, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা এখানে এটারে ফুল করবো। দেখেন এটা কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড, এখন এটা আমরা এটা যদি ব্যবহার করেন, আপনি এটা যদি আইড্রপ থেকে এই কালার এরকম ব্যবহার করেন, তাহলে দেখতে খুব বিশ্রী লাগবে। দেখেন আপনারা যদি এরকম ব্যবহার করেন কতটা বিশ্রী লাগে, বাট এইরকম ব্যবহার করা যাবে না, কালো কালোরই থাকতে দিতে হবে। এটার ধরবেন, টোটালটা ধরার পর আমি কপি করলাম, কপি করার একবার করলাম মার্স, একবার করলাম মার্স ইউনিট, একটু সময় নেবে, মার্স করবেন একবার, একবার করবেন ইউনিট, একটু সময় নেবে। আমি ইউনিট করে দিলাম, আমার টোটালটা ফিল হয়ে গেছে। দেখেন আমার ফিল, আমি এটারে আইড্রপ থেকে কালার চেঞ্জ করে দিলাম। এখান থেকে একটু জায়গা ফাঁকা আছে, কারণ এখান থেকে এই জায়গাটা মিক্সিং করে নেই, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরলাম, মিক্স করে দিয়ে আমি আবার মার্স ইউনিট করে দিলাম, ইউনিট, ওকে ফাইন, আমার মিলা গেল। এটুকু আমি কন্ট্রোল এফ থেকে ফন্ট পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার আগের থেকে সুন্দর না? আগের থেকে সুন্দর লাগতেছে না? ও হ্যাঁ বুঝছেন? আপনি এখন এই যে বাহিরে যে পার্টটা আছে, বাহিরের পার্টটা এটা আমি ধরলাম, ধরার পরে আমি অবজেক্ট গেলাম, কারণ এটা যদি আপনি কালোর উপরে বসান খারাপ লাগবে আরো, কারণ এটার কালো অনেক যে কালো আছে, কালোর অস্তিত্বটা বোঝা যায় না, দেখছেন এই যে কালোর অস্তিত্বটা বোঝা যায় না, এই জন্য আমরা কি করলাম, পিছনে যে যে হলুদটা আমরা নিচে আমি অবজেক্ট গেলাম, পাথ থেকে অফসেট পাই, আমি আর একটু বাড়িয়ে দিলাম, পাথ থেকে অফসেট পাথ এত বড় না, 0.08, ওকে 0.05। এখন আমি গ্রুপ করি, এখন শুধু তো এরকম বসালে হবে না, এইটার জানেন ব্যাকগ্রাউন্ডের টোটাল কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার ফাঁকা, দেখেন এই যে টোটাল আমার এটার ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফিল আপ করার জন্য আমরা করতে পারি দুইটা প্রসেস। আমরা এখান থেকে একটা উইংস, মানে যেহেতু আমার ভেটারান রিলেটেড, আমরা এখান থেকে উইংস দিতে পারি, উইংস বলতে ইগলের পাখা, এখান থেকে হুম, এই যে এই ফরমেশনের মতো এরকম ঠিক আছে। আমার স্পেসটা তো ফাঁকা, আমার ডিজাইনের মধ্যে স্পেস যতটা বাড়ে, দেখেন এই ডিজাইনে কিন্তু টোটাল কোনো ফাঁকা স্পেস নেই, স্পেস যত আপনি ফাঁকা কম করতে পারবেন আপনার ডিজাইন তত সুন্দর লাগবে। এবং কাজ করবেন, আপনি কোনো ভেক্টর নেওয়া হলে এগুলোর কাইটে দেবেন, কারণ এটা আপনার লোড করে বেশি, যত আপনি লোড কমাইতে পারেন। আর সবচেয়ে ল্যাপটপ চালায় আমি অনেক সময় এরকম কি বলে পারফেক্টের দিয়ে তো যখন ই করি না মার্কস করি ওইটাই লোড করে আর একটা সে শেডিউলের দিয়ে যখন ই করতে দুইটাই খুব হাই কাস্ট, এর জন্য এটা দেখেন, এটা কিন্তু পিওর ব্ল্যাক কালার না, এটা পিওর ব্ল্যাক কালার করে দিবেন, এবং অবশ্যই এটা ধরবেন, ধরার পর আবার অবজেক্ট যাবেন, পাথ অফসেট পাথ অল্প একটু আগের মতো ঠিক সেম অফসেট পাথ দিবেন, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে পিছনে পেস্ট করে দিবেন, আইড্রো থেকে কালার এই কালার করে দিবেন, গ্রুপ এর পিছনে নিয়ে আসেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার ঘুরান, ট্রান্সফার থেকে রিফ্লেক্ট,
মোটামুটি কিন্তু আমার এইটা কি বাড়িতেই করা যাবে না? হুম, ট্রান্সপারেন্সি এই তো আমি তোমার পর্যন্ত যাই না, আমি তো কেবল ডিজাইনে ধরেন 40% কমপ্লিট করছি বা এই 50%। সময় মধ্যে কি টেস্ট দিয়ে তো ওই টেস্টেও বাড়াই দিলেও তো পার দিন সাদা সাদা ডিজাইন। স্ট্রোক বাড়াই দিলে অনেক সময় হয় ট্রান্সপারেন্সি, কিন্তু দেখা যায় যে স্ট্রোক বাড়াই দিলে সব সময় আপনার অফসেট পাথের কাজটা মোটামুটি করে না। আসেন আসেন বসেন। এই 22-24 নম্বর ব্যাচটার ক্লাস আছে, একটু শেষ করে আপনার ক্লাস। বুঝলেন, এখান থেকে আমার অ্যাডভাইস লেখাটা এখান থেকে কিন্তু কার সাথে করতে হবে, যেমন অ্যাডভাইস লেখাটা এমন ভাবে একটা গ্রুপ করে নেন। বাকিটা আপনার নেক্সট ক্লাসে কভার করি, বুঝতে পারছেন, এক ক্লাস সব কভার করতে গেলে উপরে দিয়ে যাবে। এটা কি আমার ওইটা কি নিচে আরেকটা রিবন বসা হয়? এটা রিবন এখন আমাকে এখানে ডিপেন্ড করে, রিবন আমার সুন্দর লাগবে না রিবন ছাড়া আমরা একটা রিবন আছে আমাকে এখান থেকে ডাইরেক্ট রিবন নিজেরা বানিয়ে নিতে পারতেছি, যে একটা রিবন নিজেরা বানিয়ে নিতে পারতেছি যে আমার এই রিবনে সুন্দর লাগবে। এটা ডিপেন্ড করে। এইটা একটা সমস্যায় পড়ি না, যে কোনো একটা কিছু নিলে ওইটা যদি কন্ট্রোলে দিয়ে কাইটে আবার প্রেস করি, ওইটা তো ব্যাক পেজটা একদমই চলে যায়। এটা জাস্ট আবার ধরবেন, কন্ট্রোল এফ দিয়ে কাটে কন্ট্রোল এফ দিয়ে উঠে নিয়ে তাহলে ঠিক হয়ে যাবে। যে আমার কোন রিবন, এই রিবন বসাইলে ভালো লাগবে না আমার রিবন আসলে এটা ডিজাইনে বসাই বসাই দেখে, একটা ডিজাইন তো আপনার চাইলে 10 মিনিটে কভার করা যায় না। কোন আমি সেভ করে রাখছি এক, নেক্সট ক্লাসে কোন রিবন, নেক্সট ক্লাস বলতে আপনাদের তো কালকে ক্লাসেস, পারবেন না? সমস্যা নাই, কালকে তো পারবেন না? কালকে 4:30 আসবে, কালকে আর পারবেন না, ঠিক আছে।